ভাই আমার ঘরে ফার্নিচার মনিষের সব নষ্ট হইতেছে তার কারণে। তার পিছে টাকা ভাঙছি আমি, বাড়ির পিছে টাকা ভাঙিনি। আচ্ছা মিথ্যা নিয়ে সংসার করব। আপনি একটু আচ্ছা আস্তে একটু কথা শুনুন। আপনারা চলে গেল কিন্তু আজকে কঠিন ঝগড়া হবে। আমি নিজে বাঁচবো কিনা এটার তো কোনো গ্যারান্টি নাই, কারণ আল্লাহ যদি না রাখে। আল্লাহ রাখবে না কেন? আল্লাহ যদি ওর সাথে সম্পর্ক রাখে অবশ্যই থাকবে, আর ওর ব্যবহারের কারণে তাহলে হাতে হাত রেখে কথা দিতে হবে। না না জোর আমি এই যে হাতে হাত রেখে বললাম যে ওজন শিখাবো হাত ও যেন হাইট। আজকে অনেকগুলো ক্যামেরা আছে। আচ্ছা কেন পুরুষ অসহায়? পুরুষ অসহায় কারণ নারীর কাছে পুরুষ বন্দী, এই কারণে। আচ্ছা আপনার কাছে কি সে বন্দী আছে? সে তো বলছে আপনার কাছে বন্দী আছে, মানে কোন দিক দিয়ে বন্দী জানি না। নারীদের হচ্ছে ক্ষমতা হচ্ছে নারীদেরই পাওয়ার, নারীদের কথাই হচ্ছে মানে সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়, যার কারণে পুরুষ আজ অসহায়। মানে আমি একটা বানাইছি জেলখানায় গিয়ে, মানে শোনাবো লাস্টে আর কি, একটা গান সং বানাইছি, এটা পুরুষ নির্যাতিত একটা তার স্বাধীনতার মতো নিতে আমি রাখি। তো আপনি তাকে জেলে কেন দিচ্ছেন, আবার কেন ছাড়াচ্ছেন বারবার? তার মুখে থেকে শুনে আপনি বলেন তাহলে। আচ্ছা শিখা আপনি বলেন না, আমি বলে তো আমার অডিয়েন্সরা বলবে যে শিখা খান মিথ্যা কথা বলছে। আমার হাজবেন্ড আমাকে কোশ্চেন করলে তো আমি বলবো, তোমাকে কোশ্চেন করতে তুমি বলো। আপনি তো আরো একবার জেলে দিছিলেন, আপনি সারে আনছেন, এখন আবার আপনি দিয়েছেন, আপনি সারে আনছেন, তো কেন হচ্ছে একটু আমাদেরকে বলেন। 6 মাস আগে মানে তার সাথে আমার সাথে ঝগড়া হয়েছিল যে কোনো বিষয় নিয়ে। বাসা থেকে ওনাদের গ্রামে গেছিল, মানে আমার শ্বশুর বাসায় গেছিল মাদারীপুর। তখন বলছি তুমি আর বাসায় আসবে, আমি রাগ জিজ্ঞাসা করছি, বলার পরে আর আসেন। তারপরে আমি অনেক কিছু কান্নাকাটি করছি, তারপর আসেন। 1.5 মাস পরে সে আমার এখানে বিয়ে করে ফেলেছে একটা মেয়ে, ঠিক আছে। বিয়ে করার পরে বিয়ের করার একদিন আগে আমি জানতে পারছি যে আমার হাজবেন্ড বিয়ে করবে। ওই এলাকার মানুষ আমার কল করে জানাই দিচ্ছে যে শিখাপো যে ভাইয়া এমুক বাসায় আসে, ভাইয়া বিয়ে করে ফেলাবো মেয়েটার মনে হয়। মেয়ের মা বলো না, মেয়ে বলো না, মানে এরকম আমি শুনি না। সাথে সাথে মানে আমার হাজবেন্ডের ফোন ছিল 12টা বাজে, যে তুমি কোথায়? কেন? আমি কি বাসায় আইসা পড়ো। আমি রাগ করে তোমাকে বলছি সরি, তুমি আইসা পড়ো। বলছে না আমি আর আসবো না, তুমি যা করার করো, আমি দেখা নিব। এই কথা বলছে, পরে রেখা দিছে। আবার আমি কল করছি, ওই একই কথা মানে উত্তর দিচ্ছে। তারপরে আমি রেখা দিছি, দেখার পরে এই রেখা দিছে। পরে তারপরে আমি কি করলাম, সকালে গেলাম, যার পরে মেয়ে নিয়ে সে চলে গেছে। মেয়ে নিজে থেকে ওনার কাছে আইসে, আমার হাজবেন্ডের কাছে আইসে নিজে থেকে। মিথ্যা কথা বলবো না সেটা, মানে ওনার ভিডিও আগে দেখতো, ওনারা নাকি ভালোবাসে। বাংলাদেশে এত নারী আছে, সব প্রতিটা নারী আমারে চিনে যে আমি কে, জুনিয়া সাকিবের ওয়াইফ, ঠিক আছে। আর ওই মেয়েটা আম্মাই বলে মেয়েটার নাকি বাচ্চা একটা মেয়ে। আচ্ছা বাচ্চা মেয়ে যদি হইতো তাহলে আমার হাজবেন্ডের কাছে কিসের জন্য আইসা জানছে যে ওনার ওয়াইফ আমি আছি, শিখা খান বর্তমানে। হ্যাঁ, যাই না শুনে আমার হাজবেন্ডের কাছে আইসা বিয়ে বইছে। বিয়ে বলার পরে 6 তারিখে বিয়েছে, 10 তারিখে মেয়েদের বাসা আবার ব্যাক করে দিয়ে দিছে। মেয়ে আবার এই 10 তারিখে আবার ওনার কাছে চলে আসে। 10 তারিখে, হ্যাঁ 8 তারিখে দিছে। 10 তারিখে আবার আমার হাজবেন্ডের কাছে পলায় মেয়ে আইসা পড়ছে কোচিংয়ের থেকে। আসার পরে ভালোবাসা দিবসের দিন 14 তারিখে আমি জুনিয়র সাকিব রে আর ওই মেয়েরে কেরানি